আমার সঙ্গে না শুলে তো কেউ কোনো কাজই পায় না। আমার সঙ্গে তুই যদি শুস না, তাহলে তুই কিন্তু অনেক কাজ পাবি। এই এই তুই অমন করছিস কেন? হ্যাঁ, আমার সঙ্গে শুলে না তোর কিন্তু কাজের কোনো অভাব হবে না। বাহ, দেখি মুখটা একটু দেখি, দেখি দেখি দেখি, দেখি না। বাহ, ওই 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 আমি ওখান থেকে ভয় পেয়ে ছুটতে ছুটতে মার কাছে গেলাম, মাকে সবটা বললাম, লোকটা আমার সাথে অসভ্যতামি ঘটছে। কিন্তু কিন্তু উল্টে মা আমাকে ঠেলে বললো, যা গিয়ে ওনার কাছে নিজেকে সঁপে দে। আমি যেতে চাইনি, মা আমাকে টানতে টানতে ইচ্ছাতে ইচ্ছাতে নিয়ে গেল। আর ওই টানাটানিতে তোমার ওই ওড়নাটা ছিঁড়ে যায়, আর সেই এই টুকরো। হ্যাঁ, মা আমাকে টানতে টানতে নিয়ে যাচ্ছিল ওই ঢ্যামনাটার কাছে। যখন আমাকে টানতে টানতে ওই দালানে তোলে, তখন আমি আর নিজেকে ঠিক রাখতে পারিনি। হাতের কাছে ওই শাবলটা পেয়েছিলাম, আর সেই তখন শাবল যেটা এখন তুমি আমায় ছুঁড়লে। নিজের ইজ্জত বাঁচানো যদি অপরাধ হয়, তাহলে আপনি আমাকে গ্রেফতার করুন। হ্যাঁ রায়, হ্যাঁ স্যার। মায়ের খুনিকে পেয়েছো? না স্যার, জানতাম। স্যার ওই সাহাই হবে বোধহয়। শোনো, তোমার এই উপদেশগুলো না তুমি তোমার কাছে রাখো, ওগুলো আমার শুনে কোনো লাভ নেই। কেন তোমার প্রমোশন হয় না এটা তুমি বুঝতে পেরেছো? রবিশ, কখনো কখনো প্রমোশন না নিলেই মঙ্গল। কালী, যাও, তোমার আর ভয় নেই, কেউ কিচ্ছু জানবে না। হ্যাঁ, নিত্যানন্দ বলছি। মানে হোয়াট মানে হোয়াট